আপনি হয়তো সাউথের অনেক অভিনেতাকেই চিনে থাকবেন, তবে বর্তমান সময়ে তামিলের ইয়ং সুপারস্টার হচ্ছে কেন করুলাস। এই অভিনেতা এর আগে মোট 6টি সিনেমায় অভিনয় করেছেন। শিশু শিল্পী হিসেবে 2013 সালে রাগালাইপুরাম, 2014 সালে নেডুম চালাই, 2016 সালে আজাগু কুট্টি কেল্লাম, এরপর 2019 সালে সাধারণ চরিত্রে আশুরান, 2023 সালে বাত্থি এবং 2024 সালে বিদুথালাই পার্ট 2 সিনেমাতে অভিনয় করেছেন। বর্তমানে এই বান্দা 25 বছর বয়সে একজন লেখক, ডাইরেক্টর, অভিনেতা, সুরকার এবং গায়ক ও গীতিকার হিসেবে চমক দেখিয়েছেন। এই সমস্ত প্রতিভার মিশ্রণে গত মাসের 19 মার্চ ইউথ নামে একটি রোমান্টিক কমেডি সিনেমা মুক্তি পায়। আর এই সিনেমাটি মুক্তির পর তামিল ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। আপনি জানলে অবাক হবেন, মাত্র 6 কোটি বাজেটের এই সিনেমাটি 80 কোটি রুপি ইনকাম করে পিওর ব্লকবাস্টারে পরিণত হয়। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। সিনেমাটির কাহিনী হচ্ছে, প্রবীণ 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় শুধু 5 নম্বর পেয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। তার জীবনের একমাত্র লক্ষ্য হলো তার ভালোবাসার মানুষটিকে খুঁজে বের করে তাকে বিয়ে করা। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় প্রবীণ যখন একের পর এক 3টি মেয়ের প্রেমে পড়ে, ঠিক তখন কি হয়, আর তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণ তার মা এবং বাবা কিভাবে প্রতিক্রিয়া জানায়, এই কাহিনীগুলোই সিনেমাটিতে দেখতে পাবেন। 2002 সালে থুলুভাধু ইলামাই থেকে 2004 সালে 7G রেইনবো কলোনি এবং বর্তমানে ড্রাগন, ডুড ও উইথ লাভ পর্যন্ত তামিল সিনেমা নির্মাতারা কৈশোর থেকে যৌবনে পা রাখার একাধিক সিনেমা নির্মাণ করেছেন, যা শুধু তামিল দর্শকদের কাছেই নয়, আমাদের কাছেও খুব ভালোভাবে সাড়া পেয়েছে। এবং এই সিনেমাগুলোর সমস্ত প্রধান চরিত্রের কৈশোরের কাহিনীগুলো দর্শকদের সাথে একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায়। ঠিক এই সিনেমাটিতেও স্কুল পড়ুয়া তরুণদের সাথে মিল খুঁজে পাওয়া যাবে। শুরু থেকেই সিনেমাটিতে এমন অনেক কাহিনী রয়েছে যা দর্শকদের সিনেমাটির সাথে সংযুক্ত করেছে। সিনেমাটির প্রথম অধ্যায়ে তারুণ্যের উপাদান থাকলেও দ্বিতীয় অধ্যায়ে পারিবারিক আবেগ এবং নাটকীয়তায় ভরপুর ছিল। সিনেমাটির গল্প খুব সিম্পল কিন্তু মজাদার ও আবেগঘন কাহিনীগুলো সিনেমাটির পক্ষে কাজ করেছে। যদিও সিনেমাটির বেশিরভাগ অংশই সাধারণ মানের, তবে আবেগের দিকে মোড় নেওয়া বয়ঃসন্ধিকালের অংশটি কিছুটা হলেও কার্যকর হয়েছে। বাবা ছেলের অংশ এবং ক্লাইম্যাক্স আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে, যা আপনার মন ছুঁয়ে যাবে। অভিনয়ের দিক থেকে কেন করুনাস নায়ক হিসেবে আত্মবিশ্বাসী অভিষেক করেছেন। তার কমেডি টাইমিং এবং সংলাপ বলার ধরন চরিত্রটির সাথে বেশ মানানসই ছিল। তিনি অনেক তরুণ ছেলের পথযাত্রাকে তুলে ধরেছেন, যার ফলে দর্শকদের পক্ষে তার সাথে সংযোগ স্থাপন করা সহজ হয়েছে। আনিশমা অনিল কুমার, মীনাক্ষী দীনেশ এবং প্রিয়াংশী যাদব 3 জন প্রধান অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। তারা 3 জনই ভালো অভিনয় করেছেন, কিন্তু সিনেমাতে তাদের অভিনীত চরিত্রের বয়সের চেয়ে 3 জনকেই বেশি বয়স্ক মনে হয়েছে। অন্যদিকে বাবা মায়ের চরিত্রে দেবদর্শিনী এবং সুরুজ বেঞ্জারমুডুর অভিনয় প্রশংসনীয় ছিল, বিশেষ করে ক্লাইম্যাক্সে। আবার নায়কের দলে 3 জন ছেলে ভালো অভিনয় করেছে এবং বেশ মজাদার কিছু মুহূর্ত তৈরি করেছে। কারিগরি দিক থেকে জিবি প্রকাশের গানগুলো ভালো ছিল, কিন্তু সিনেমাটিতে গানের সংখ্যা অনেক বেশি। পুরো সিনেমা জুড়ে প্রায় প্রতি 10 মিনিটে একটি করে গান রয়েছে এবং নির্দিষ্ট কোনো কাহিনীর সময় যখন ওই গান বাজতে শুরু করে, সেটি আমাদের কাছে অনেকটা ক্লান্তকর মনে হয়েছে। নেশের সম্পাদনা মোটামুটি ভালো ছিল, কিন্তু সিনেমাটির প্রথম অধ্যায়ে তার কাজ আরও ভালো করার উচিত ছিল। সবশেষে তরুণ পরিচালক হিসেবে ইউথ সিনেমাটি একটি ভালো প্রচেষ্টা, যেখানে কেন করুনাস অভিনেতা এবং পরিচালক উভয় হিসেবে কার্যকরভাবে কাজ করেছেন। প্রেমের গান, কমেডি, সঙ্গীত এবং বিশেষ করে পাক চূড়ান্ত পর্ব থেকে চূড়ান্ত পর্ব অংশটি বেশ ভালোভাবে কাজ করেছে। তবে সিনেমাটির জন্য নেতিবাচক দিক হলো পরিচিত প্রেক্ষাপট এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু ধীরগতির মুহূর্ত, যা সিনেমাটিকে কিছুটা দুর্বল করে দেয়। সামগ্রিকভাবে এটি একটি উপভোগ করার মতো তরুণ ড্রামা, যা তরুণ দর্শকদের মনে গভীরভাবে দাগ কেটে যাবে এবং আকর্ষণীয় হয়ে থাকবে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।